এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় সন্তান লালন। এ বিষয়ে কথা বলবেন ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি গাজীপুরের প্রফেসর মোহাম্মদ মুখতার আহমদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনায় আরও অংশগ্রহণ করছেন ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার প্রফেসর ডক্টর হাফেজ এবিএম হিজবুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সন্তান আমাদের প্রিয় বিষয়। অষ্টপ্রহরে আমাদের এই যে এত কষ্ট, ঘাম ঝরানো যে কর্মকাণ্ড, তার অনেকটাই প্রিয় সন্তানদের ঘিরে। সব পিতামাতারই স্বপ্ন থাকে সন্তান ভালো হবে, শিক্ষিত হবে, সফল হবে। কিন্তু জীবনের একটি পর্যায়ে এসে যখন দেখা যায় যে সন্তান কাঙ্ক্ষিতভাবে বেড়ে ওঠেনি, সন্তান অনেক কষ্টের কারণ হচ্ছে, তখন হয়তো আমরা আফসোস করি এ কেমন সন্তান। কিন্তু এই জায়গায় কি আমরা একদিনে পৌঁছি? এই ক্ষেত্রে আমরা যারা পিতামাতা আছি, অভিভাবক আছি, তাদেরও কর্তব্য কর্মে কোনো গাফলতি ছিল, করণীয় যেটা ছিল সেটা কি আমরা সম্পাদন করিনি? কোনো না কোনো সময়ে প্রশ্ন আমাদের মধ্যে জাগে। তো আজকে এ বিষয়ে আমরা কথা বলবো বিজ্ঞ আলোচকদের সাথে। শুরুতেই আমরা প্রফেসর মুখতার আহমদ আপনার কাছে জানতে চাইব যে সন্তান লালনের যে বিষয়টি, এটা অভিভাবক বা পিতা মাতার জন্য কতটা গুরুত্বপূর্ণ? ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা, আম্মা বা'দ। খুবই চমৎকার একটি বিষয়, যুগ উপযোগী। এবং আপনি ভূমিকায় বলেছেন যে টেনশনে আছি সমগ্র পৃথিবীতে, বাংলাদেশ নয়, বাংলাদেশেও তার আমরা অপছায়া দেখছি যে সন্তানদেরকে নিয়ে এখন পিতামাতা প্রচণ্ড পেরেশানিতে আছেন। বরং তাদের মর্যাদা যেটা তারা দীর্ঘদিন ধরে অর্জন করেন, সেটা কিন্তু সন্তানের কারণে সেগুলো এখন ধ্বংস হয়ে যাচ্ছে। এরকম হয়ে যাচ্ছে। অনেক পিতামাতা প্রতিষ্ঠিত, সমাজে খুবই সম্মানিত, কিন্তু এক সন্তানের কারণে তিনি মানুষের কাছে এতটা তিনি অসম্মানিত হয়ে যাচ্ছেন। আমরা দেখছি যে এইগুলো কিভাবে নিন্দিত হচ্ছেন। তো অতএব এই জায়গায় কিন্তু আমাদের নিজেদেরই দোষ। আমাদের নিজেদেরকে, আমরা যারা পিতামাতা, সন্তান প্রতিপালনে আমরা সত্যিকার দায়িত্ব পালন করিনি। এই জায়গায় একটি বড় ধরনের ত্রুটি আমাদের আছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাহিমাল্লাহু ওয়ালিদান আ'আনা ওয়ালাদাহু আলা বিররিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পিতামাতার উপর রহম করুন যিনি তার সন্তানকে তার প্রতি কিভাবে অনুগত থাকতে হবে, তাকে কিভাবে শ্রদ্ধা করতে হবে, সেটা তিনি নিজেই শেখান। আমরা কি করে বলি যে পিতামাতা বা অভিভাবকরা সন্তানের প্রতি দায়িত্ব পালন করেননি? পিতামাতা এত কষ্ট করে উপার্জন করছেন, সন্তানকে ভালো স্কুলে ভর্তি করছেন, ভালো কাপড় চোপড় পরাচ্ছেন, ভালো খাদ্য দিচ্ছেন, সন্তানকে কত আদর করছেন, সন্তানের চাহিদা পূরণ করছেন, স্মার্টফোন দিচ্ছেন, বিনোদনের ব্যবস্থা করছেন, ভ্রমণ করাচ্ছেন। এত দায়িত্ব পালনের পরে কি আমরা বলতে পারি যে পিতামাতা বা অভিভাবকরা সন্তানের প্রতি দায়িত্ব পালন করেন? আমাদের দুর্ভাগ্যটা এই জায়গায় যে আমরা সব সময় শুধুমাত্র সন্তানের তার প্রতি দায়িত্ব পালনের ক্ষেত্রে আমরা শুধুমাত্র যেটাকে বলি মানে তার ফিজিক্যাল যে অব্লিগেশন, তার প্রতি শারীরিক যে দায়িত্ব, অর্থাৎ সে ঠিকমতো সুস্থভাবে বেড়ে উঠছে কিনা, তার স্বাস্থ্য ঠিক আছে কিনা, পড়াশোনা ভালো স্কুলে করছে কিনা, রেজাল্ট ভালো করছে কিনা, এগুলোকে আমরা মনে করছি যে একজনকে ভালো মানুষ হিসেবে গঠন করা বা গড়ে তোলা। দৃষ্টিভঙ্গির কোনো ত্রুটি আছে? যে এখানে দৃষ্টিভঙ্গিগত ত্রুটি। সেই জন্য আমাদের এই সন্তানদেরকে ভালো অর্থে তাদেরকে তৈরি করা, এর মানে হচ্ছে তার ফিজিক্স, অর্থাৎ তার মন এবং তার মনন দুটো, তার শরীর এবং মনন দুটোরই সমন্বিত হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড এন্ড সোল, যেটা জন মিল্টন বলেছেন।
মানে হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি মাইন্ড অ্যান্ড সোল, অর্থাৎ তার এই সামগ্রিকভাবে তার শরীরের যেরকম উন্নয়ন হবে, তার আত্মারও সেরকম, তার মানসিক, তার আত্মার, তার আত্মিক উন্নয়ন দুটোই কিন্তু সুষম, মানে এই দুটোই সুষমিত উন্নয়ন যদি তার না হয় তাহলে সত্যিকার অর্থে উন্নয়ন হচ্ছে না। সেই জন্য আমরা দেখি যে পিতামাতা অন্য জায়গায় তার উন্নয়ন করছে বটে, এই জায়গায় উন্নয়ন না করার কারণে আমরা চারিদিকে এত জটিলতা ভোগ করছি, খণ্ডিত চেতনার কারণে, ত্রুটিপূর্ণ দৃষ্টিভঙ্গির কারণে। জি জি। আমরা যদি নবী রাসূলদের দিকে তাকাই, নবী রাসূলরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের সন্তানদের জন্য কেমন সন্তান কামনা করেছেন? রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। বহু দোয়া কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। দোয়া কি বললেন? এই দোয়ায় বলেছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে নেক সন্তান দান করুন যে মন, মনন, শরীর এই সকল দিক থেকে সে উৎকর্ষ সাধিত হয়েছে তার। তারা দোয়া করেছেন আল্লাহ যুররিয়াতান তাইয়্যিবা, উত্তম সন্তান আমাদেরকে দান করুন। আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে হে আল্লাহ আমাকে এমন সন্তান দান করুন যে সন্তান সালাত আদায় করবে, অর্থাৎ তার যে মনস্তাত্ত্বিক উন্নয়ন, তার যে চারিত্রিক উন্নয়ন, এই উন্নয়ন হবে শুধুমাত্র শারীরিক উন্নয়ন। শুধু শিক্ষিত এবং স্বাস্থ্যবান হলে হবে না, মানসিকভাবে আত্মিকভাবে সুসন্তান হতে পারবে। অর্থাৎ তারা সন্তানের জন্য যে দোয়া করেছেন, যে সন্তান কামনা করেছেন, সেখানে খণ্ডিত চেতনা ছিল না, ত্রুটিপূর্ণ চেতনা ছিল না, তারা পরিপূর্ণ মানুষ হতে পারে, সুন্দর হতে পারে, এরকম সন্তানই চাইতেন। এই চমৎকার আলোচনার পরে অন্য একটি প্রসঙ্গে যেতে চাইব, প্রফেসর ডক্টর হাফেজ এবিএম হিজবুল্লাহ আপনার কাছে। উনি তো সন্তান লালনের বিষয়ে একটা দৃষ্টিভঙ্গির কথা বললেন এবং প্রসঙ্গত তিনি এই কথাও আমাদের সামনে স্পষ্ট করলেন যে বর্তমান সময়ে আমরা খণ্ডিত চেতনায় সন্তানকে লালন পালন করছি, সন্তান লালন পালনে আমরা অনেক কষ্টও করছি, কিন্তু কাঙ্ক্ষিত সন্তান পাচ্ছি না। এ প্রসঙ্গে প্রথমে আপনার কাছে জানতে চাইব, এই সন্তান লালন পালনের কাজটি কি সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই শুরু হবে, না এর আগেও কিছু প্রস্তুতি বিষয় আছে? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আসলে নারী পুরুষ যখনই প্রাপ্তবয়স্ক হয়, যখনই তারা একটা সংসারের স্বপ্ন দেখে, তখন থেকে কিন্তু তাদের অবচেতন মনে সন্তানের একটা চিন্তা তাদের মাথায় আসে, আকাঙ্ক্ষা থাকে। একজন মেয়ে তার নারীত্বের বহিঃপ্রকাশ ঘটায় মা হওয়ার মাধ্যমে, তেমনিভাবে একজন পুরুষ পিতা হওয়ার মাধ্যমে তার পূর্ণতা পায়। যখন এটা আমাদের সামনে আসলো, এখান থেকে এখন আমার প্রশ্ন যে আমরা কেমন সন্তান চাই? এর আগে প্রশ্ন আসে না কেমন স্ত্রী চাই, কেমন স্বামী চাই? জি জি, ওগুলো আছে। তো এখন এখানে আসবে যে আমি কেমন সন্তান চাই। সেই জন্য প্রথমে নিজের মাইন্ড সেট আপ লাগবে। আসবে আল্লাহ পাক যাদের দিচ্ছেন, আল্লাহ পাক সবাই চেতনা, মননশীলতা, সবকিছু এখানে প্রস্তুতি এখান থেকে কিন্তু শুরু করতে হবে। দেখুন বড় চমৎকার প্রশ্ন মুফতি সাহেব বলেছেন। হযরত এর নাম কি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে তিনিও সন্তানের আকাঙ্ক্ষা করেছেন, তার সন্তান নেই। দোয়া করছেন কি, রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে আল্লাহ নেক সন্তানদের মধ্য থেকে। নেক শব্দটা খেয়াল রাখতে হবে আমাদের, এমনি সন্তান চান নাই, নেক শব্দটা বাড়িয়েছে। ঠিক তেমনিভাবে জাকারিয়া আলাইহিস সালামের কাছে যখন আমরা যাব, তখন আমরা দেখতে পাবো সেখানে জাকারিয়া আলাইহিস সালাম বলছেন কি, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। তাইয়্যিবা শব্দটা লাগিয়ে দিয়েছে, পবিত্রতা। জি, পবিত্র। ঠিক এখান থেকে আমরা আরেকটা জিনিস বের করে নিয়ে আসতে পারি। হয়তো নূহ আলাইহিস সালামের দিকে তাকান। নূহ আলাইহিস সালাম যখন প্লাবন আসলো, এক সন্তান কথা না শুনে মানে আপনার ডুবে যাচ্ছিল, তখন আল্লাহকে বললেন, আল্লাহ আপনি তো ওয়াদা করেছিলেন যে আমার মানে পরিবারের সদস্যদেরকে আপনি হেফাজত করবেন। ইন্নাহু মিন আহলি, সে তো আমারই পরিবারের একজন সদস্য। আল্লাহ কি বলেছেন, না না না, ইন্নাহু আমালুন গায়রু সালিহ, সে নেক সন্তান ছিল না, কাজে তাকে বাঁচাবার দায় দায়িত্ব আমার নাই। এবং এই প্রসঙ্গে সতর্ক করে, মানে সন্তান নেক না হলে সন্তান হওয়ার যোগ্যতাই হারিয়ে ফেলবে, মানে তার অভিভাবকরা সেখানে ব্যর্থ। তাহলে বিয়ে হওয়ার আগে এই চিন্তা চেতনা আমাদের লালন করতে হবে, আমাদেরকে আসতে হবে এবং আল্লাহর কাছে সবসময় এই দোয়াই করতে হবে, আল্লাহ সন্তান তো চাই কিন্তু নেক সন্তান দান করো। তাহলে বিয়ে হওয়ার আগে মানুষের প্রস্তুতি, বিয়ের সময় নেক স্ত্রী গ্রহণ, নেক স্বামী গ্রহণ, এরপরে যখন
কনসিভ করবে, এমনকি কনসেপ্ট হওয়ার পর থেকে নিয়ে ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত এই মাঝখানের যে সময়টা, এই সময়টা তো মা কি চিন্তা করবে, কি দেখবে, কি খাবে, কি ভাববে, মায়ের যে মনোজাগতিক যে চর্চা, সেখানেও ন্যাক সন্তান পাওয়ার একটি প্রেক্ষাপট থাকতে হবে। এই জন্যই বলা হয়, এর সময় আমরা দেখেছি যে মেয়ে কনসেপ্ট করেছে, বাচ্চা পেটে আছে, সে তখন কি করবে? আমরা তো এখন, আল্লাহ আমাদেরকে মাফ করুক, আমরা তো টেলিভিশন দেখে সময় কাটাচ্ছি, আমরা মোবাইল দেখে মন্দ চিত্র দেখছি, মন্দ কথা বলছি, মন্দ কথা শুনছি, কিন্তু আপনার বাচ্চার উপর পড়ছে, মন্দ গান শুনছি, মন্দ ছবি দেখছি। এক্স্যাক্টলি। এবং বাবাও সেই কাজটা করছে। এর প্রভাব পড়বে অবশ্যই সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই। এরপরে ভূমিষ্ঠ হওয়ার পর আমাদের করণীয় কি? চমৎকার একটা ইয়ার। এখানে একটা স্টেজ এখানে আমাদের চলে গেল। এরপরে নেক্সট স্টেজে আসলাম। আল্লাহ পাক সন্তান যখন পৃথিবীতে আসছে, এই মানে আমরা ইয়েতে আসি, মানে এই লগ্নে আসি, তখন কত টেনশন কাজ করে। বাবার মনে টেনশন, মায়ের মনে টেনশন, আত্মীয় মনে টেনশন, সব ঠিকঠাক মতো হবে কিনা, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। আল্লাহর মেহেরবানি দেখুন, যখন বাচ্চা জন্মগ্রহণ করে তখন ফার্স্ট যে কাজটি আমাদের করা উচিত, দুঃখজনক হলেও সত্য, এখন শতকরা পার্সেন্টেজ হিসাবে এটা কতজন করছে? আমার মনে হয় একবারে 0.1 এরকম হতে পারে, এর বেশি না। বাচ্চা যখন পৃথিবীতে আসবে, ছেলে হোক মেয়ে হোক, ডান কানে আজান দাও আর বাম কানে ইকামত দাও, প্রথম শব্দই সে শুনুক আল্লাহু আকবার। এখান থেকে তার যাত্রা শুরু। এটা এজন্যই করতে হবে, পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার আগে তো মানব শিশু, মানব সন্তান আলমে আরো রুহ জগতে ছিলেন, সেখানে তো আল্লাহ আমাদের তো অঙ্গীকার নিয়েছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নেই, কালু বলা স্বীকার করে এসেছি। ভূমিষ্ঠ লাভের পর আবার সেই বাণী শোনাতে হবে, সেই বাণী তাকে আবার স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে, রবের কথা বলতে হবে, রবের কথা বলতে হচ্ছে। এখান থেকে আল্লাহর পরিচিতি আপনার আসছে। একজন মানে সফল অভিভাবক কে, যে তার সন্তানকে তার রবের সাথে পরিচয় করিয়ে দিতে পেরেছে শুরু থেকেই। আল্লাহু আকবার শুরু হয়ে গেল এখান থেকে। এরপরে 7 দিন যখন হয়, তখন বলা হয়েছে যে তোমরা তার ভালো একটি নাম রাখো, সুন্দর দেখে নাম রাখো। ওই বৃষ্টি, তুষ্টি, তৃষ্টি এগুলি না, যে অর্থবহ নাম রাখতে হবে, যেই নামে সে পৃথিবীতেও পরিচিত হবে, আখিরাতেও পরিচিত হবে, যে নামের একটা সুন্দর অর্থ থাকবে এবং সে ভাবার্থ তার মধ্যে একটি প্রভাব, হ্যাঁ অবশ্যই প্রভাব ফেলছে। আচ্ছা, 2 নম্বর এটা। 3 নম্বর হচ্ছে সে কি করবে? তার মাথার চুল কামিয়ে ফেলবে, যদি তার শারীরিক কোনো ইয়ে না থাকে, সমস্যা না হওয়ার সম্ভাবনা থাকে, সেটা আবার সাদকা করতে হবে আপনার সেই পরিমাণ রূপা বা এখান থেকে আবার দানের বিষয়টা চলে আসছে। এরপরে আকিকা, আকিকার ব্যাপারে বড় গুরুত্ব দিয়েছেন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তোমরা সন্তানের পক্ষ থেকে আকিকা দাও। এই আকিকার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিভিন্ন ধরনের অসুস্থতা, তারপরে রোগ, বিপদ, নিরাপত্তার মাধ্যমে আত্মীয় স্বজন, সামাজিক বন্ধন, আমাদের কেয়ারিং সোসাইটির কথা বলি, এই সমাজে মেলবন্ধনের সাথে তাকে যুক্ত করা হলো। এই আকিকার মধ্যে আবার মাঝে বলে দেয়, আকিকার গোশত বলে যে পিতামাতা খেতে পারে না, একবারে এটা ভুল কথা। সবাই খাবে, পিতামাতা খাবে, আত্মীয়স্বজন খাবে, গরিব মিসকিন খাবে, সবাইকে দিতে হবে। আচ্ছা, এখান থেকে একটা জিনিস আমরা দেখুন, লক্ষ্য করি যে এখান থেকে কিন্তু শিশুর লালন পালন শুরু হয়ে গেল। এখন সে যখন যতই তার বয়স বাড়বে, 1 দিন 2 দিন 3 দিন, 1 মাস 2 মাস 3 মাস 4, এখান থেকে আস্তে আস্তে তাকে সামনের দিকে অগ্রসর করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে কি বলেছেন সূরা তাহরিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদার, তুমি নিজেকে বাঁচাও, নিজের পরিবারবর্গ সদস্যকে বাঁচাও। সেখানে স্ত্রী আছে, সেখানে সন্তান, সবাই এর মধ্যে আছে, এর অন্তর্ভুক্ত। কিভাবে বাঁচাবে? এখান থেকে দেখুন সুন্দরভাবে আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছেন, যখনই এই সন্তান 7ম বছরে পদার্পণ করবে, সালাতের নির্দেশ দাও। মুরু সিবিয়ানাকুম ইযা বালাগু, মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ইযা বালাগু 7। 7ম বছরে পদার্পণের সাথে সাথেই তাকে সালাতের জন্য তুমি নির্দেশ করো। এবং এই প্রথম তাওহীদের পর প্রথম আমল দিয়ে তার যাত্রা শুরু, আমলি ময়দান শুরু। যদিও নাকি এটা ফরজের পর্যায়ে না, এটা এখন তার জন্য তারবিয়তের প্রশ্ন, জি, প্রশিক্ষণের প্রশ্ন। এরপরে সিয়ামের বিষয়, রোজার বিষয়, আস্তে করে এগুলি নিয়ে সামনের দিকে অগ্রসর হবে। এবং পরিবারের তো শিক্ষার কথা বললেন, শিক্ষার তো কয়েকটা রূপ আছে। এখন মুখে শিখালেন, নামাজ শিখালেন, শিক্ষার বড় বিষয় কি পিতামাতা নয়? এখন পরিবারে যে পিতামাতারা আছেন, অভিভাবকরা আছেন, তাদের আচার আচরণ যদি ইসলাম না থাকে, সালাত না থাকে, সিয়াম না থাকে, সংস্কৃতি না থাকে, এখন যে স্বামী স্ত্রীকে সম্মান না করে, স্ত্রী স্বামীকে সম্মান না করে, শিশুর হয়তো ভাষা তো জানে না, সে দেখে বোঝে, তাহলে শিক্ষার বড় বিষয় কি পরিবারের পিতামাতার সুন্দর
সচেতন পবিত্র জীবনযাপনটা কি গুরুত্বপূর্ণ বিষয় নয়? অবশ্যই। এখান থেকেই সবাই বলে, সারা ওয়ার্ল্ড এটা স্বীকার করে যে একজন সন্তান, ছেলে হোক মেয়ে হোক, তার প্রথম এবং শিক্ষাঙ্গন হচ্ছে এই পরিবার। যদি এবং তার প্রথম শিক্ষক হচ্ছে তার মা, এবং সহায়ক শক্তি হিসেবে আছেন তার পিতা। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের হঠাৎ করে যখন টিনেজার হয়, বলি ছেলে মেয়ের উচ্ছনে যাচ্ছে, কথা শুনে না, বেয়াদব হয়ে গেছে, এটা তো আমাদের ব্যর্থতা। অর্থাৎ আমরা এর আগের যে পর্বগুলো ছিল, ভূমিষ্ঠ হওয়া, তারপর শিশু কিশোর, এই পর্বগুলোতে তাদের প্রতি যে যে দায়িত্ব পালন করার ছিল তা আমরা তো না করি, তাহলে এখন সমস্যা, আমার প্যারেন্টিংয়ের সমস্যা হয়েছে। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাইবে, আপনি তো শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত, শিক্ষার সাথে জড়িত। দেখা যায় একটু আগে আমরা বলছিলাম যে শিক্ষা বা মানুষের বিষয়টা কি শারীরিক, মানসিক, আত্মিক, এই তিন দিক থেকে যদি হারমোনিয়াস ডেভেলপমেন্ট হয়, সুসামঞ্জস্য বিকাশ হয়, তাহলে প্রকৃত শিক্ষিত হবে, সুশিক্ষা পাবে, আমরা ভালো সন্তান পাবো। দেখা যায় আমাদের সমাজ জীবনে এই তিনটি বিষয়ের সম্মিলন অনেক জায়গায় নেই। হয়তো অনেক জায়গায় বাংলা ইংরেজি পড়াচ্ছে, অঙ্ক পড়াচ্ছে, সায়েন্স পড়াচ্ছে, কিন্তু মরাল যে টিচিং, নৈতিক শিক্ষাটা নেই। তো এটা তো আমাদের সামাজিক একটি আমরা বলবো একটি সীমাবদ্ধতা। তো এক্ষেত্রে অভিভাবকদের কিছু করণীয় আছে? খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। স্যারের সাথে আমি দুটো বিষয় একটু যোগ করি। প্রথমত হচ্ছে, আপনি অবশ্য বলেছেন যে আমরা সুসন্তান পাওয়ার আগেই চিন্তা করতে হবে কার মাধ্যমে আমি শিশু সন্তান পাচ্ছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আছে, একজন পিতা এসে তার ছেলের ব্যাপারে নালিশ করলেন যে আমার ছেলে আমার কথা শোনেন না। ছেলেকে ডাকলেন, ছেলেকে ডাকার পরে ছেলে বলেন, হে খলিফা আমিরুল মুমিনিন, আমার বাবাই তো আমার হক আগে লঙ্ঘন করেছেন। বলে কিভাবে? বলে তিনি তো আমাকে ভালো মা দেননি, অথবা আমার হক তো তিনি আগে লঙ্ঘন করেছেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে তুমি তোমার সন্তানের হক নষ্ট করেছো আগে, এবার তোমার সন্তান তোমার হক নষ্ট করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কাছে এমন কেউ আসে তোমাদের মেয়েকে বা ছেলেকে বিয়ে করতে বা বিয়ে দিতে, তখন তার কাছে বিয়ে দাও। ওয়া ইল্লা তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিদ, যদি তা না করো তাহলে সমাজে ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়বে। এখন কি তাই হয় না? আমরা বিয়ে করছি একজনের সম্পদ দেখে, সৌন্দর্য দেখে, অতএব সন্তান তো এমনই হবে যারা ফিতনা ফাসাদ ছড়াবে, যারা সন্ত্রাস করবে। ভালো নারী পছন্দ করছি না, আমরা তা করছি না, ভালো পুরুষ পছন্দ করছি না, আমরা সম্পদটা ভোগ বিলাসের বিষয়ে চলে আসছে। এবং এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, যখন তোমরা বিয়ে করবে তখন যেই মেয়েকে বিয়ে করবে ওই মেয়ের খালা, তার ফুফু, তার বোনরা কেমন, তাদের মধ্যে দিনদারি কেমন, ওগুলোও দেখে নেবে। কারণ এগুলো এই তোমার সন্তানদের মাঝে এগুলোর প্রভাব কিন্তু পড়বে, এবং সত্যিকার অর্থে তাই হয়। অর্থাৎ তার পরিবারের দিনটা কতটুকু প্র্যাকটিস আছে এটি দেখার বিষয়। আর দ্বিতীয়ত যে বিষয় আমরা বলছি, যে স্যারও যে কথাটি বলেছেন, যে আমরা আমাদের সন্তানদেরকে লালন পালন করার ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গি আসলে কি থাকে, ওদেরকে আমরা যখন ধরুন ওরা যখন জন্ম নিল, জন্ম নেওয়ার পর এরপরে মা তাকে কিভাবে লালন করছেন। ইবনু তাইমিয়ার ব্যাপারে আমি নিজে গল্প পড়েছি। ইবনু তাইমিয়ার মা যখন তাকে দুধ পান করাতেন, তখন তিনি অজু করা ছাড়া দুধ পান করাতেন না। তাকে প্রশ্ন করা হলো কেন, তখন তাকে প্রশ্ন করা হলো কেন, বলে আমি আমার সন্তানকে চাই বিশাল বড় আল্লাহওয়ালা হোক, আল্লাহর ওলি হবে, আল্লাহর দ্বীনের খাদেম হবে, তাকে আমি অপবিত্র অবস্থায় দুধ পান করাই কিভাবে? এখন আমি যখন দুধ পান করাবো তখন আমি টিভি সিরিয়াল দেখবো, বিভিন্ন সিনেমা দেখবো, সেখানে খুব ভায়োলেন্স পূর্ণ মুভি দেখবো, আর আমার সন্তান খুবই ভালো সন্তান হবে? এটা তো হতে পারে না। এই জন্যে আমরা সাইকোলজিতেও দেখি, সন্তানদেরকে মা যখন গর্ভে ধারণ করেন তখন তাদেরকে সুন্দর সুন্দর স্বপ্ন দেখতে হয়, সুন্দর কথা তাদের সাথে বলতে হয়, সুন্দর বই পড়তে হয়, কোরআন তেলাওয়াত করতে হয় না? এগুলো প্রভাব পড়ে, কিন্তু সত্যি সাইকোলজিতে বলছে যে এগুলোর প্রভাব পড়ে। সেই জন্যে মাকে এইভাবে তাকে ইয়ে করতে হয়, এবং মার সাথে আচরণও কিন্তু যারা আশপাশে আছে তারা কিন্তু খুব সুন্দর আচরণ করতে হয়, তাকে উত্তেজিত না করতে হয়। এগুলো কিন্তু স্টেজেস অফ দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ইনফ্যান্ট, এই যে আমরা যার কথা বলি তার কিন্তু সুন্দর ডেভেলপমেন্টের একটা এরিয়া। এরপরে আমরা যে কথা আগেও বলেছিলাম, যে আমরা শুধুমাত্র শরীর তত্ত্বের মধ্যে ঢুকে যাই। আমরা দেখবেন অনেক বাবা খুবই তিনি আনন্দে মানে খুব আপ্লুত অথবা আবেগে তিনি গদগদ হয়ে বলেন, আমার বাবা মা আমাকে লালন করতে খুবই কষ্ট করেছেন, আমি জামা কাপড় ঠিকমতো পাইনি, খাবার ঠিকমতো পাইনি, আমার সন্তানকে আমি এই কষ্ট দিতে চাইনি। তিনি যে কত বড় ভুল করছেন তিনি জানেন না। তিনি জীবন সম্পর্কে উপলব্ধি পেয়েছেন, পাওয়ার কারণে তিনি এবার জীবনকে বুঝেছেন, তিনি তার জীবনটাকে ঠিকমতো চালাচ্ছেন। তার সন্তানকে যখন জীবনের কোনো উপলব্ধি তিনি দেননি, তখন এই সন্তানের চিন্তা থাকে আমি চাই, আমি পাই না কেন, আমার আরো চাই, আরো লাগবে, আরো লাগবে, তখন সে অন্যদিকে হাত বাড়ায়, অন্যদিকে তখন সে হাত বাড়ায়, স্বল্পে তুষ্ট থাকে না, তখন সে স্বল্পে তুষ্ট থাকে না, তখন সে অন্যদিকে হাত বাড়ায়, অন্যায়ের দিকে সে হাত বাড়ায়, কারণ তার আরো চাইতে হয়, আরো পেতে হয়। শুরুতে আমরা যে বলেছিলাম যে পরিপূর্ণ মানুষ, হারমোনিয়াস ডেভেলপমেন্ট,
যদি না থাকে সেখানে নৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা না থাকে, তো সেক্ষেত্রে কি পরিবারের যারা অভিভাবক আছেন, পিতামাতা আছেন, তাদেরকে কি কোনো ব্যবস্থা নিতে হবে না? এখন তো অনেক শিশুই আপনার কোরআন পড়তে জানে না, কোরআন পড়তে পারে না। বলছে রাসূলুল্লাহ বলেছেন সবকিছু আল্লাহ তোমাদের জন্য তৈরি করেছেন, কিন্তু আল্লাহ তোমাদেরকে তৈরি করেছেন আখিরাতের জন্য। অতএব আমাদের জীবনটাকে আখিরাত কেন্দ্রিক কিনা, আমাদের সন্তানদেরকে যখন আমরা তাদেরকে শিক্ষা দেব, মনে রাখতে হবে শিক্ষার কতগুলো স্টেজ আছে, সে আখিরাতে সফল হতে পারবে কিনা, সফল হবে কিনা, এই দৃষ্টিভঙ্গি তাকে দিতে হবে। এই জন্য প্রথম তার শিক্ষা হবে মানে যেটাকে বলা হচ্ছে যে আল ইলম আল আকাদি, অর্থাৎ আকীদাগত শিক্ষা তাদেরকে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি জিনিস শিক্ষা দাও, আল্লিমু সিবিয়ানাকুম সালাসা, তিনটা জিনিস। তোর মধ্যে একটা হচ্ছে হুব্বা নবিয়্যিকুম ওয়া হুব্বা আলি বাইতিহি ওয়া তিলাওয়াতিল কোরআন, রাসূলকে ভালোবাসার শিক্ষা দাও, রাসূলকে জানতে হবে, রাসূলের সাথে পরিচয় ঘটাতে হবে। হ্যাঁ, এবং তোমরা তোমাদের সন্তানদেরকে শিক্ষা দাও কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বলেছেন যে আমাদেরকে আমাদের পিতারা তেমনি ভাবে রাসূলের জীবন শেখাতেন, যেমনি ভাবে সূরা ফাতিহা শেখাতেন। সূরা ফাতিহা যেমনি ভাবে শেখাতেন তেমনি ভাবে রাসূলের জীবনী শেখাতেন আমাদেরকে। রাসূলের জীবনী শেখালে আমরা ভালোবাসা, রাসূলের প্রতি ভালোবাসা আমাদের তৈরি হতো। অতএব আখিরাত কেন্দ্রিক তো আমাদের তাদেরকে কোনো শিক্ষাই দেয় না, কোরআন তাদেরকে শিক্ষা দেয়। এবং এটা কিন্তু মুসলিমদের জন্য একটা ষড়যন্ত্র। সকালে বাচ্চারা চোখ কসলাতে কসলাতে স্কুলে যায়, দুপুরে তারা টায়ার্ড হয়ে ফিরে আসে, রাত জেগে টিভি দেখে সিরিয়াল দেখে, তাদের জীবনে ভারসাম্য থাকে না, স্বাস্থ্য ঠিক থাকে না। অনেক কথা ছিল, সময় এখানে শেষ হয়ে যাচ্ছে, শেষ করতে হচ্ছে। আরেকটি শেষ বাক্যে যদি বলতেন এক বাক্যে, যে সন্তান লালনে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি কি? সন্তান লালনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে এই সন্তান আখিরাতে আমার কাজে আসবে তো, নাকি আমার বিপক্ষে দাঁড়াবে, আমাকে অপরাধ, এবং এই সন্তান আখিরাতে বিপর্যস্ত হবে না তো? আদরের সন্তান দোজখে যাবে না তো? এই দোজখে যাবে না তো, কিন্তু সে যাবে তো যাবে, আমাকে উনি কিন্তু নিয়ে যাবে। এই প্রশ্ন রেখেই আজকে শেষ করতে চাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে সবাইকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। বিষয় ছিল সন্তান লালন। প্রিয় বিষয় সন্তান লালন পালন সঠিক না হলে এই সন্তানের জন্য আফসোস করতে হয়, শুধু পৃথিবীতে নয়। সন্তান লালন পালনে ব্যর্থ হলে পরকালে আমাদের জবাবদিহি করতে হবে, বিশ্বফল আমাদের ভুগতে হবে। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড অ্যান্ড সোল। শিক্ষা প্রতিষ্ঠানে গেলাম, ভালো সার্টিফিকেট পেলাম, ভালো বিষয়। সুস্বাস্থ্যের অধিকারী করলাম, ভালো বিষয়। কিন্তু নৈতিকভাবে আল্লাহর বান্দা হিসেবে সে সফল হবে কিনা, এটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা আলমে আরওয়াতে বলে এসেছিলাম, যখন আল্লাহ প্রশ্ন করলেন আলাস্তু বিরাব্বিকুম, আমরা বলেছিলাম কালু বালা। বান্দা হিসেবে আমার সন্তান লালিত পালিত হচ্ছে কিনা, এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সঠিক বান্দা হলে পৃথিবীতে সফল হবে, পরকালে সফল হবে। আসুন আমরা এই ব্যাপারে আরও সচেতন হই, সতর্ক হই। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। এই জীবন তো বহতা নদীর মতো, চলার পথে শত বাঁক মোহনা কত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই